বিএনপির 31 দফা, রাষ্ট্র মেরামতের 31 দফা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার 19 দফা কর্মসূচি নিয়ে পথে প্রান্তরে রাস্তাঘাটে বেরিয়েছেন। ওনার মতো লোক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করতে পারেন, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। আমি মনে করি এর মাঝে অনেক কারণ আছে, অনেক সমস্যার মধ্যে উনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি ওনার পদত্যাগের ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ সিদ্ধান্ত নেবেন, যথাযথ পদক্ষেপ নেবেন, যেন এই পদত্যাগের কারণে আমরা যেন পাহাড়ের এই লোকরা যেন বঞ্চিত না হই। ওনার মতো একজন সজ্জন লোককে, ওনার মতো একজন ভালো লোককে যেন আমরা হারিয়ে না যাই আমাদের মধ্যে থেকে। ধন্যবাদ। আমরা সকাল থেকে এই নিউজটা পাওয়ার পর থেকে আমরা ওনাকে বারবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু ওনার ফোন সবসময় প্রায় সময় আমরা বন্ধ পাচ্ছি। ওনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। ওনার মিসেসের সাথেও কথা বলেছি, কথা বলতে চেয়েছি মিসেসের সাথে, সেখানে ওনার সাথেও আমরা কথা বলতে পারছি না। আসলে নির্ভরযোগ্য সূত্র থেকে সেই রকম কোনো বক্তব্য আমরা আসলে পাইনি যে আসল বিষয়টা কি, কোন কারণে উনি পদত্যাগ করেছেন। আমি যে বিষয়টা মনে করি সে বিষয়টা হচ্ছে যে শুধু অসুস্থতার যে অজুহাত সেটা কোনো অজুহাত নয়। এর বাইরেও আমাদের মন্ত্রণালয়ের মধ্যে আভ্যন্তরীণ কিছু সমস্যা থাকতে পারে, অথবা তার যে স্বাধীনতা, মন্ত্রণালয় পরিচালনা করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় হয়তোবা অযাচিত হস্তক্ষেপ বা অন্য কিছু হতে পারে। এরকম কোনো সমস্যার কারণে হয়তো উনি পদত্যাগ করতে পারেন। প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছিলেন। আমাদের আজকে যারা দেখছেন, আমরা সাধারণ যারা বিএনপিকে ভালোবাসি, যারা বিএনপি রাজনীতিকে ভালোবাসি, আমরা চাই না এই ধরনের একজন সৎ, নিষ্ঠাবান, ত্যাগী নেতা যে পার্বত্যবাসীর জন্য এতগুলো মানে কর্মসূচি হাতে নিয়েছে, তারেক জিয়ার 180 দিনের কর্মসূচি উপলক্ষে উনি এই মুহূর্তে সে কেন পদত্যাগ করবেন? আমার ধারণা হচ্ছে মানে তিনি চাপে পড়েই করেছেন। দীপেন দেওয়ানের যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তা প্রত্যাহার করে ওনাকে পুনরায় ওনার মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী পদে বহাল রেখে আগামীতে পার্বত্য চট্টগ্রামের যে উন্নয়নের তারেক রহমানের স্বপ্ন বা পরিকল্পনা তার বাস্তবায়নের একমাত্র প্রতীক হচ্ছে অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাই আমি বলবো উনার মতো একজন বিজ্ঞ মানুষ আমাদের পার্বত্য অঞ্চলের জন্য অবশ্যই দরকার। উনি যদি না থাকে আমাদের যে অপূরণীয় ক্ষতি হবে সেটা আমার মনে হয় না কোনোভাবে পুষিয়ে উঠতে পারবো আমরা। তাই আমরা চাই উনি অবশ্যই শপথে বহাল থাকুক। এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের উদাত্ত আহ্বান, আকুল আবেদন। 90 দিনের মধ্যে কিন্তু ওনার কোনো দুর্নীতির খবর বা ওনার কোনো অসদাচরণের খবর কিন্তু আপনারা পাবেন না। তো যে কারণেই হোক আমরা কখনোই বিশ্বাস করতে চাই না উনি মাত্র শুধুমাত্র চিকিৎসাজনিত কারণেই পদত্যাগ করতে যাচ্ছেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন দলীয় কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর কাছে এই পদত্যাগ পত্রের বিষয়ে পূর্ণ বিবেচনার দাবি জানাচ্ছি।